ঠিক আছে। তো আমরা ইমেল গুলো কালেক্ট করব কোথা থেকে, কিভাবে কালেক্ট করব? সাপোজ ধরেন এখন ইউএসএ তো আমাদের বাসা না, আমাদের বাসা আছে বাংলাদেশ, তাই না? এন্ড ইউএসএ এর এক ব্যক্তির যে কোনো হতে পারে, উনি রিয়েল এস্টেট হতে পারে, হতে পারে আপনার ধরেন যে অ্যামাজন মার্কেটার বা একজন সেলার, বাই অ্যান্ড সেলার গ্রুপে যারা আছে তাদের, ওদের আমরা ই করবো, বা ডগ যারা কুকুর নিয়ে বিজনেস করে বা ক্লথ নিয়ে ব্যবসা করে, ওদের কি আমরা কি একটা একটা করে ইমেল কালেক্ট করা সম্ভব? বলেন, এটা আদৌ সম্ভব না। এর জন্য কি করতে হবে, আমাদের কিছু ফর্মুলা বা সূত্র প্রয়োগ করব। আর এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, আমরা কি প্রোডাক্ট, আমরা যে কোনো যাতা নিয়ে তো আমরা মার্কেটিং করতে পারি না, একটা তো প্রোডাক্ট নির্বাচন করতে হবে, তাই না? যে কোনো হতে পারে, আপনার গার্মেন্টসও হতে পারে, আপনার কোনো প্রাণী নিয়ে হতে পারে, কোনো ফুড নিয়ে হতে পারে, যে কোনো একটা। এখন আমরা যে কাজটা করব, একটা টুলস এর মাধ্যমে বা একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইমেল গুলো কালেক্ট করব। আমরা একটা একটা করে না করে একটা একটা করাও করা যাবে। সেটাকে গুগলে লিখে সার্চ দিতে হবে। ধরেন যে ডগ নিয়ে যারা ইন্টারেস্টেড বা ডগ নিয়ে কাজ করে, ব্যবসা করে, তাদের এগুলা আমাকে গুগলে লিখতে হবে, যে ডগ নিয়ে যারা কাজ করে তাদের ইমেল গুলো দেয়, একটা একটা করে ওয়েবসাইট ধরতে হবে, লিখতে হবে। এই জন্য আমাদের ব্যয়বহুল, সময় ব্যয় অনেক ইয়ে হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, টুলসটা সহযোগিতা নেবো। তো চলুন আমরা প্রথমত আগে ফর্মুলাটা থেকে পরিচিত হয়ে নিই। আমি বোঝার সত্ত্বে বা শর্ট করার সত্ত্বে আমি ফর্মুলাটা নিচে লিখে রাখছি। ইমেল কালেক্ট করার সূত্র মাথায় রাখবেন। এইটা দরকার হলে নোটপ্যাডে আপনি কি করে নেবেন, আমি ইয়াতে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এইটি সবটি দিয়ে দিচ্ছি আপনাকে, হ্যাঁ। এই লেখাটি আমি গ্রুপে দিয়ে ইয়াতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনি এটি কপি কপি করে নিয়ে এরপরে আপনি ই করে দেন, নোটপ্যাডে রেখে দেন, যে কোনটা কখন কি কাজে লাগে না লাগে, কোথায় কি লিখবেন না লিখবেন। এটা আমি দিয়ে দিলাম, আপনি উঠায় নিয়ে রেখে দিবেন, হ্যাঁ। তো এখন দেখেন, বলছে যে কোথায় যেন আমাদের স্ক্রিনটা, এটা না, সরি, এটাও তো না, এটাই ছিল, হ্যাঁ। তো ঠিক আছে, দেখেন আমরা এখানে একটা সূত্র লিখে রেখেছি। এখানে নেক্সাস যেটা আছে না, এটা হচ্ছে টপিকের নাম, আমরা নেক্সাস দিয়ে রাখছি। এখানে আমরা কি দেব, সাপোজ ধরেন এখানে আমরা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা রেস্টুরেন্ট নিয়ে, রেস্টুরেন্ট যেসব মালিকগুলো আছে সেসব মালিকগুলোর আমরা বের করবো। আচ্ছা, রেস্টুরেন্ট না নিয়ে আমরা রিয়েল এস্টেট নিয়ে সবচেয়ে বেশি অনেকগুলো পাবো, অনেকগুলো ইমেল পাবো। তাহলে আমরা সূত্রটা কি লিখলাম, রিয়েল এস্টেট, ঠিক আছে, ইউএসএ gmail.com। আমরা কালেক্ট করব কি, জিমেলটা কালেক্ট করব। এর জন্য আমরা এই সূত্রটাকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব ব্রাউজারে। এখানে লিখব, সরি, পেস্ট করে দেব আমরা এখানে। কথাটা বুঝতে পারছেন? এখানে আচ্ছা, এইটাতে কি আমার টুলসটা প্লাগইন আছে, এক্সট্রাক্টর নাকি এটা দেখি আগে কোনটা দিয়ে। এক্সট্রাক্টর, এক্সট্রাক্টর কি আছে আমার এখানে, না আমাকে এক্সপেক্টর, এটাতে নাই। আচ্ছা, আমি এইটা থেকে নিয়ে আমি আর একটা ব্রাউজারে যাচ্ছি, আমার ওইটাতে আছে। আমি এই ব্রাউজারটা থেকে কাজ করব, ঠিক আছে। তা আমরা এই সূত্রটাকে কপি করে নিয়ে আমরা এই ব্রাউজারে যে পেস্ট করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার, আপনাদের মোবাইলে সার্চ যেটা বাটন বলা যায়, ঠিক আছে। দেখেন এখানে রিয়েল এস্টেট ইউএসএ জিমেল আপনার বহুত, এখানে কতটি আছে, 10টা পেজ আছে, আছে না? এখানে 10টা পেজ আছে, আমরা 10টা পেজে সার্চ করব যে কতগুলো আছে। এখানে দেখেন এই যে ইমেল এক্সট্রাক্টর, কোথায় যেন এক্সট্রাক্টর, এইটা
পিন করা আছে না, এই যে এটা, হ্যাঁ এই যে 10টা আছে না। এখান থেকে অলরেডি এই পেজটাতে এই রিয়েল এস্টেটের যেসব ব্যবসায়িক গুলো আছে বা মালিক গুলো আছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনি। এখানে আমি একটু ইন্ডিকেট করি, এখানে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে। এরপরে নিচে যদি যান তাহলে দেখতে পাবেন যে এই যে রিয়েল এস্টেট, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে রিয়েল এস্টেট সম্পর্কিত। আপনার এই যে দেখেন, এগুলোতে যদি দেখতে পান, এই যে কি বলছে রিয়েল এস্টেট, এখানে এখানে দেখেন রিয়েল এস্টেট, এই কথাটা ফাইন্ড রিয়েল এস্টেট এজেন্ট। হ্যাঁ, এরপরে এটা তো যাবেন, এখানেও হয়তো উপরে এই যে এখানে দেখতে পাবেন, এই যে এখানে রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট, মানে এই পেজটাতে যা আছে সবগুলো কিন্তু রিয়েল এস্টেটের ইনফরমেশন, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে ইমেল কালেক্ট করা। ইমেল কালেক্ট করব কি, আমরা গুগলে যে লিখবো, এই যে দেখেন আপনি এভাবে করে নেবেন আপনার ব্রাউজারে, হ্যাঁ, গুগলে যে লিখবেন যে ইমেল এক্সট্রাক্টর, এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পেয়েছেন আপনি, চলে আসছে ইমেল দেওয়া দেওয়া আমার ইনস্টল দেওয়া আছে, এই জন্য চলে আসছে এক্সট্রাক্টর। এটা এটা লিখে রাখবেন, হ্যাঁ, এটা নোটপ্যাডে লিখে রাখবেন, দিয়ে আপনি বুকমার্ক করে নেবেন এতে আপনার ব্রাউজারে। তা আপনি এখানে আসার পরে আপনি দেখবেন এই ইমেল এখানে আসবেন, আসার পরে এই যে বুকমার্ক ইয়াতে বারে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে কতগুলো নীল কালার এবং সাদা কালার আছে, আছে না, দেখতে পাচ্ছেন। এখন এইটাকে যদি আমি করি, এই ইমেল এক্সট্রাক্টরকে যদি আমি এই করে দিই, এই সাদা করে দিই, তাহলে এখান থেকে আমাদের ইমেল এক্সট্রাক্টর চলে গেছে এই বার থেকে। আপনি কি বুঝতে পারছেন? ছোট পর্দা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কি করব, উপরে নিয়ে আসার জন্য এইটাকে আবার প্রিন্ট করে দেব, চলে এসছে আমাদের এখানে। যাই হোক, এটা সেট আপ দিতে পারবেন বা ই করতে পারবেন আশা করছি। তা আমরা এই ইমেল এক্সট্রাক্টরের উপরে একটা চাপ দিব। দেখেন উনি এখানে 10টা অলরেডি জিমেল আমাকে কালেক্ট করে দিয়েছে। এর মধ্যে সব সময় খেয়াল করবেন লাস্টে কার জিমেলটা আমার যে ব্রাউজার দিয়ে, যে জিমেল দিয়ে সার্চ করে বের করছি, সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমার জিমেল, এটাকে আমরা আউট করে দেবো। যাই হোক, এটা আমরা 10টা পেয়েছি, মানে এখানে আমাদের 9টা জিমেল অলরেডি কালেক্ট করে ফেলেছি। তাহলে দেখেন তো, পার ডে প্রতিদিন যদি আপনি 100টা ইমেল কালেক্ট করেন বা 200টা ইমেল কালেক্ট করেন, কতক্ষণ সময় লাগবে আপনি বলেন? 20 থেকে 30 মিনিটও লাগবে না, লাগবে কি? এখান থেকে আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, কপি অল, আই টেক্সট, তারপরে সিএসভি। তা আমরা এখানে কপি অলে নেব, নেওয়ার পরে আমরা ইয়াতে চলে আসবো, এখানে একটা টেক্সট ডকুমেন্ট নেব আমরা, এখন অলরেডি নেওয়া আছে আমাদের এখানে। এখানে আমরা এটাকে টেক্সট ডকুমেন্টটাকে নোটপ্যাড যেটা বলা হয়, এখানে আমরা ওপেন করব, করার পরে এটাকে পেস্ট করে দেবো। দেখেন এখান থেকে আমাদের এই দুটো ইনফরমেশনকে আউট করে দেবো। আবার চলে যাব আমরা ইয়াতে ব্রাউজারে, এরপরে নিচের দিকে আসার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন দ্বিতীয় পেজে আসার পরে উনি কি বলেছে, অটোমেটিকলি আবার 9টাকে ধরে ফেলেছে আমারটা সহ। আবার এখান থেকে কপি অলে নেব, এরপরে পেস্ট করে দেব, আবার এখান থেকে এটা আউট করে দেব। আউট করে দেওয়ার পরে আবার আমরা চলে যাব তৃতীয় পেজে। দেখেন আমি সবগুলোই দেখাচ্ছি আপনাকে, এই পেজে পেয়েছে 6টা, আমরা এই 6টাও নিয়ে নেব। এই কাজটুকু কি আহামরি খুব কঠিন বলেন? আচ্ছা ঠিক আছে, এবার আমরা চতুর্থ পেজে চলে যাব। চতুর্থ পেজে উনি পেয়েছেন 5টা, এটুকু কপি করে দেব। আচ্ছা, নেওয়ার পরে আমি আর নিচ্ছি না এটি, যেহেতু আমি দেখানোর রিয়াসত সাথে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমার অলরেডি এখানে 20-30টা মতো, উনি করে 27টা মতো ইমেল কালেক্ট করে দিয়েছে। আমাকে কি ইউএসএ যে মানে যোগাযোগ করতে হলো ওনাদের কাছ থেকে ইমেল কালেক্ট করার জন্য, বলেন? আমি খুব সহজেই ঘরে বসে আমি কিন্তু এটা পেয়ে গেলাম, এখানে খুব সহজেই পেয়ে গেছি আমি এই জিনিসটা। তাহলে আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে যে এই ইমেল গুলো যে আমি কালেক্ট করলাম, এখন এই ইমেল গুলোর মধ্যে কোনটা ব্যবহার হচ্ছে আর কোনটা ব্যবহার হচ্ছে না, এটা একটা জানার বিষয় আছে না। সাপোজ ধরেন এখানে 25টা ইমেলের মধ্যে 15টা কাজ করছে, মানে অ্যাক্টিভ আছে, আর বাদ বাকি 12টাই মতো কি হয়েছে, আউট হয়ে গেছে, মানে কাজই করছে না, এটা ল্যাপসে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই 12টা ইমেলে কি ইমেল করে আমার কোন ফলাফল আসবে বলেন? এর জন্য আমাকে কি করতে হবে, ওই 12টাকে বাদ দিয়ে দিতে হবে। এটারও বাদ দেওয়ার একটা বুদ্ধি আছে, সেটা কি হচ্ছে, আমরা আবার এই যে বুক মার্কে চলে আসবো, লিখে ইয়াতেই করবেন
এই যে বাল্ক ইমেল ভ্যালিডেটর আপনি যদি গুগলে লিখেন বাল্ক ইমেল ভ্যালিডেটর, এই যে কথাটুকু, এই কথাটুকু লেখেন, ভালো করে দেখে আমি করে দিচ্ছি। সরি, এটা স্ক্রিন হবে না, দেখলেন বাল্ক ইমেল ভ্যালিডেটর। আমি মাউস দিয়ে রাখিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? আপনি ওপরগুলো দেখবেন না। এখানে বাল্ক, এই যে দেখেন, আমি সিপিআরই এটা দেখাই আপনাকে, যে এগুলো হচ্ছে সিপিআরই, আপনার মামা যেটা প্রশ্ন করেছিল বা করেছিল, যে কুইক পেজ, এটা ল্যান্ডিং পেজ, সিপিএ গ্রিপ, মাইলিড আছে, এরপরে আছে আপনার ওডিজি আছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কগুলোতে করতে হয়, হ্যাঁ, আপনার জয়েন্ট হতে হয়। এই যে ডেটিফাই, এটা হচ্ছে আপনার সাইট, অ্যাডাল্ট সাইট, যেটা আর কি সেক্সুয়াল সাইটটা, এটা হচ্ছে অ্যাডাল্ট সাইট নিয়ে কাজ করে যারা, তাদেরকে শেখাতে হয়। এটা এটা আপনাকে আমি বলেছিলাম, তো যাই হোক, এটা আপনি ইন্টারেস্টেড না, এটা আমি দেখাবো না আপনাকে। তো এটা হচ্ছে কি বাল্ক ইমেল ভ্যালিডেটর, হ্যাঁ, বাল্ক ইমেল ভ্যালিডেটর এইচ হাইফেন সুপার টুলস। আপনি এইটাকে ওপেন করবেন বা এটাকে করে নেবেন, বুকমার্ক করে নেবেন। নেওয়ার পরে দেখেন একটা ইনফরমেশন আসবে। এই যে এখানে সর্বোচ্চ কি বলছে, এখানে এখানে উনি বলতেছে যে আমি সর্বোচ্চ ইন্টার আপ টু 20 ইমেল এডি, সরি আইডিএস, ইচ ইমেল আইডি মাস্ট বি অন স্প্রেড স্প্রেড লাইন, ঠিক আছে? আমি বলতেছি এখানে আমি 20টা পারবো, বাদ বাকি উপরে পারবো না, ঠিক আছে? তো আমি ঠিক আছে ওনাকে 20টা দিব, যেহেতু আমার এখানে ইমেল কালেক্ট করা আছে কত, 27টা, তাই কি না? তো আমরা এখান থেকে নিলাম, কত দূর পর্যন্ত আছে, 7টা বাদ দিয়ে দিই, আমি এখান থেকে নিলাম, যে এইটিকে করে রাখলাম, মানে ফাঁকা রাখলাম। এটিকে আমি কপি করলাম, কপি করে নেওয়ার পরে আমি এই ইয়াতে পেজে আসার পরে এখানে আমি একটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এই যে সাবমিট বলে বাটনটা আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবো। দেখেন উনি এখানে এখানে কি বলতেছে, ইমেল আইডি গুলোকে এই যে স্ট্যাটাস চেক করতেছে, মানে এখানে সবগুলো যা পাইছি আলহামদুলিল্লাহ সবগুলো ভ্যালিড। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে আমি অনায়াসে এই ইমেল গুলোতে আমি মেইল পাঠাতে পারবো, ঠিক আছে? বাদ বাকি যেটা আছে এটুকু আমি কি করে নিই, এটিকে সিলেক্ট করে নিই, এটুকু কপি করে নিই। আমি আবারও এই পেজে আসার পরে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আবারও চলে গেছে, উনি এখন ফাঁকা হয়ে গেছে, আমি এখানে আবার পেস্ট করে দিলাম, আবারও সাবমিট, করে দেওয়ার পরে আবার উনি চেক করতেছে যে না আলহামদুলিল্লাহ কয়েকটাও ভ্যালিড, মানে আমি 27টা যে ইমেল কালেক্ট করেছি সেই ইমেল সবটুকুই হচ্ছে ভ্যালিড আর কি, হ্যাঁ। তাহলে আমরা চলে যাবো আবার এই পেজে। এখানে এখানে আর কোনো কাজ নাই, আমরা এখন দ্বিতীয় রাউন্ড যেটা আছে, কি বলতেছে এখানে, দ্বিতীয় রাউন্ড বলতেছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা এখন ইংলিশে যদি আমরা অতটা দক্ষ না হয় তাহলে কি করব, আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিব। চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আমরা কি করব, কি লিখবো চ্যাট জিপিটিতে। সাপোজ ধরেন রিয়েল এস্টেট সম্পর্কিত, এর মধ্যে 10 ইউনিক মার্কেটিং পলিসি ফর ফুড, এখানে ফুডটাকে চেঞ্জ করে দিবেন। আপনি এখানে দিবেন কি, দেখেন আমি কি দিচ্ছি, আমাদের টপিকটা কি বলেন, রিয়েল এস্টেট। তাহলে আমরা 10 ইউনিক মার্কেটিং পলিসি ফর ইউএসএ রিয়েল এস্টেট। আমার ইনি বলতেছে যে আমরা 10টা রিয়েল এস্টেট সম্পর্কিত, মার্কেটিং সম্পর্কিত পলিসি আমাকে দেন। কাকে বলছি আমরা এখন, চ্যাট জিপিটি কে। আমরা চলে যাই চ্যাট জিপিটির কাছে, এখানে চ্যাট জিপিটি কে বলবো, চ্যাট জিপিটি ব্যবহার তো পারেন আপনি না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। তার মধ্যে চ্যাট জিপিটি কে আমরা এখানে ওই লাইনটা কপি করে বসাই দিলাম, 10 ইউনিক মার্কেটিং পলিসি ফর ইউএসএ রিয়েল এস্টেট। আমরা আবার চলে গেলাম, ওনাকে দিলাম, উনি আমাকে সুন্দর করে 10টা, আমরা যেহেতু 10টা বলেছি না, 10টা আমাকে উনি দিয়ে দিল, আপনার আইডি দিয়ে দিল। রিয়েল এস্টেট দেখেন প্রত্যেকটা কিন্তু রিয়েল এস্টেট, রেন্ট টু ওয়ান, ঠিক আছে? এরপর রিয়েল এস্টেট, হ্যাঁ, এগুলো সব কিন্তু রিয়েল এস্টেট। তা আমরা এখান থেকে কিচ্ছু নেব না, আমরা এটি বাদ, সবগুলো বাদ। আমরা এইখান থেকে, এই যে এইখান থেকে এইটি থেকে বেশ দুইটা নিব, আমরা দুইটা নিব। আমি দুইটা কেন নিলাম, এখন বলতে পারেন যে ভাই আমি তো সার্চ করলাম 10টা, কিন্তু আমরা দুইটা কেন নিচ্ছি, এটারও কারণ আছে, হ্যাঁ। আমরা এখানে নিয়ে এসে এখানে আমি একটু রেখে দিলাম, এখানে আমি কপি করে রেখে দিলাম, ঠিক আছে? এর প্রথমে, হ্যাঁ কিছু বলছিলেন?
ঠিক আছে, এখন দেখেন আমি এখানে আপনার সুবিধার্থে, বোঝার সুবিধাতে আমি এখানে লাল মার্ক দিয়েছি, আপনি এই কথাটুকু কপি করবেন, লিখে রাখবেন। ঠিক আছে, হ্যালো ডিয়ার, আই হোপ, আশা করি ইউ আর ডুইং ওয়েল। আই ওয়ান্টেড টু রিচ আউট টু ইন্ট্রোডিউস এ লোডিং লেডিং টেক ফার্ম। আমি এখানে টেক ফার্ম দেবো না, আপনি কি দেবো এখানে, রিয়েল এস্টেট। ঠিক আছে, রিয়েল এস্টেট, স্পেশালাইজিং ইন রিয়েল এস্টেট, এখানে রিয়েল এস্টেট ইটিসি মানে ইত্যাদি। এটি দিয়ে আমি কি বলবো, ওনাকে দেখিয়ে দিয়েছি কতটি, 10। আমি এইখানে কিন্তু সাবজেক্টের ঘরে কিন্তু এই কথাটি লিখতে হবে আমাকে, হ্যাঁ। দিয়ে এইখান থেকে শুরু করে আমাকে 2টা পর্যন্ত, 2টা ডেসক্রিপশন পর্যন্ত দেবো, বাদ বাকি আরো 8টা দিব না। কারণ কি 8টা দিব না, ওনাকে আমি চাচ্ছি যে আমার লিঙ্কের মধ্যে প্রবেশ করানো। আমি যদি ওকে 10টাই লিঙ্ক নাই আইডিয়াটা দিয়ে দিই, তাহলে উনি আমার লিঙ্ক আর ক্লিক করবে না, করবে কি? এর জন্য আমরা 2টা দিব, 2টা দেওয়ার পরে বাদ বাকি 8টা আমি দিব না। এরপরে লাস্টের দিকে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে বলে দেবো যে আপনি যদি আরো জানতে চান, আরো 8টা সম্পর্কিত জানতে চান, তাহলে লিঙ্কে ক্লিক করেন। ঠিক আছে, তাহলে উনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকে রিয়েল এস্টেট ব্যবসায়, যদি উনি মানে কি বলবো, উনি যদি ইন্টারেস্টেড হয়, তাহলে না, উনি তো 2টা পাইছে, তাহলে আরো 8টা আছে যেহেতু, তাহলে আরো 8টা যদি পড়ি, তাহলে আমার আরো রিয়েল এস্টেট সম্পর্কে ধারণা আসবে, ইএস এর মার্কেটিং সম্পর্কে ধারণা আসবে, তাহলে আমি পড়বো। এই যে পড়বো বলে যখন ওই লিঙ্কে ক্লিক করবে, তখন অটোমেটিকলি আমাদের কোথায় নিয়ে যাবে, সরাসরি অ্যাডিসটা ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। কথাটি বুঝাতে পারছি? এটাই হচ্ছে অর্গানিক ভাবে ফ্রি মেথড, অর্গানিক ভাবে ফ্রি মেথড। আর এটাকে কি আপনি করবেন, ওই কপি করবেন? আর এই লোকটা আবার দেওয়ার সময় পেল না, আমি একটু মেসেজ দিয়ে দিব না রে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাক, উনি একটু শান্ত থাকুক। ঠিক আছে, আমরা এখানে দ্বিতীয় টপিক অনুযায়ী আমরা কি করেছি, আমরা ডেসক্রিপশনটাও কালেক্ট করে ফেলেছি। আমরা এখন কি করব, আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা কিন্তু আপনার ইমেলও কালেক্ট করে ফেলেছি, তাই না? এখন শুধু আমাদের এই 3টা আমাদের ফিল আপ, এখন আমরা মার্কেটিং করার পালা। ঠিক আছে, আমরা মার্কেটিং করব। এখন মার্কেটিং করার জন্য আমাদের এখানে তো ইমেল পেয়ে গেছি, এরপরে আমাদের এখানে আমাদের ডেসক্রিপশন যা আছে সবগুলো পেয়ে গেছি। আমরা চলে যাব এখন আপনার সেই ইয়াতে চলে যাব, ইমেলে চলে যাব, আপনার এইটা না, 2। আচ্ছা, এই ইমেলে আসলাম, আসার পরে আমরা এখন ইমেলটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন যে বলছে যে ওপেন করার পর কম্পোজে চলে যাব। ঠিক আছে, কম্পোজে যাব। কম্পোজে তার আগে অ্যাডিশনাল লিঙ্কটা নিয়ে আসি আমি, অ্যাডিশনাল লিঙ্ক না হলে ব্যবহার হবে না। আমরা যেখানে যাহাই করি না কেন, ঠিক আমাদের ঘুরে দিন শেষে রাত্রে আসতেই হবে আমাদের এই অ্যাডিসটাতে। ইনকামটা আমাদের এখান থেকেই আসবে। ঠিক আছে, আমরা এতগুলো সাইট দেখাচ্ছি, ওয়েবসাইট, পিন্টারেস্ট, তারপরে ইমেইল, ফেসবুক, যাই করি না কেন, ওগুলাতে শুধু ট্রাফিক গুলোকে আনা, লিড গুলোকে কালেক্ট করার জন্য, আনার জন্য। কিন্তু মূলত আমাদের ইনকামটা হবে এখানে এসে। তো আমরা এখানে দেখেন, আমরা একটা গত দিন আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে নেব। কপি অপশন কই আপনার? এই যে দেখেন কপি আইডি, হ্যাঁ, এখান থেকে নিতে পারবেন।
এখান নিয়ে নিলাম, নিয়ে আবার আবার শর্ট করে রেখেছিলাম না আপনারই, কোথায় রেখেছিলাম এটা? আচ্ছা আচ্ছা, তাই তো। শর্ট লিঙ্ক আমরা সরাসরি ওই ডিরেক্ট লিঙ্ক আমরা মার্কেটিং করতে পারি না, কারণ করতে গেলেই আমাদের ঝামেলা আছে। না, এটা আইডি হচ্ছে আপনার হচ্ছে না কেন, আপনার কপি হচ্ছে না কেন, কই আপনার এটা অ্যাক্টিভ আছে না? ও হরে, এটা যে নাই, অ্যাক্টিভ নাই। আপনার এটা এখন না, তো দেখেন আমি অ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, এই দেখেন অ্যাড ইউনিটে গেলাম, তারপরে অ্যাডাল্টসটা যা আছে তাই এখানে আপনি করে রেখে দিবেন। অ্যাডাল্ট যেহেতু দেখাতে চাচ্ছেন না, এটা দিবেন না। ঠিক আছে, এরপরে আপনি যে পপ আন্ডার এটা সিলেক্ট করবেন, এরপরে ব্যানার সিলেক্ট করবেন, ব্যানারে সিলেক্ট করে যে কোনো একটা দিবেন। আপনি ব্যানার এই 468 বাই 60 দিবেন। এরপর দিবেন ডিরেক্ট লিঙ্ক। ঠিক আছে, সরি ডিরেক্ট লিঙ্ক দেওয়া তো যাবে না, এটাই পপ আন্ডার এটা দিবেন। আচ্ছা, এই দুটাই থাক। হ্যাঁ, এই দুইটা দিয়ে আপনি ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করে দিলে আপনার দেখেন এখানে একটু সময় নেবেন। কোথায় অ্যাড এটা কোথায় গেল, কেন এরকম জ্বালাচ্ছে আপনার এতে অ্যাকাউন্টে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে আছে, ভুল হয়েছে। ঠিক আছে, এই দেখেন অ্যাক্টিভ আছে, গেট কোড আছে না, গেট কোডে গেট, কেন এরকম আসছে আমি কিছু বুঝলাম না। কপি কই আপনার? ডিরেক্ট লিঙ্ক না, ডিরেক্ট লিঙ্ক, হ্যাঁ এখান থেকে আমরা গেছিলাম কোথায় জানেন? আসবেই তো, ভুল ভাল জায়গায় যদি আমরা করি তাহলে কি কাজ হবে? আমরা এটা ওই ওয়েবসাইটের লিঙ্ক করছিলাম, বুঝছেন? প্রমোটটা করছিলাম ওয়েবসাইটের লিঙ্ক। এটাকে দেখেন তো, ইশিতা জোন .blogspot.com না, এটা আমাদের ওয়েবসাইট না। কিন্তু আমরা কাজ করব ডিরেক্ট লিঙ্ক নিয়ে। এই যে ডিরেক্ট লিঙ্ক, এই কোণাতে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক। এখানে দেখেন ডিরেক্ট লিঙ্কের সরাসরিতে কপি অপশন আছে। হ্যাঁ, এই যে কপি করলাম, এটা নিয়ে আসার পরে আমরা এখানে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। আমরা এত বড় মার্কেটিং করতে পারবো না, এই জন্য আবার চলে যাবো আমরা এতেই, লিখবো এখানে ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার এইটা নিলাম। নেওয়ার পরে আমি একটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি লিঙ্কটাকে প্রবেশ করালাম, শর্ট ইউআরএল আমাদের পেয়ে গেছি। আমরা এটা কপি করে রেখে দিলাম, কপি করে নিয়ে আবার চলে আসলাম আমরা এখানে। আমরা এই যে এই লিঙ্কটাকে আমরা প্রমোট করব, এটা বাদ দিয়ে দিই, এটা না রাখাটাই ভালো হবে। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক। ঠিক আছে, এখন আমরা মেইলে আসি। ওই মেলটা কোথায়? এই যে জিমেল, আমরা এখানে আছি সিসি বা বিসিসি। এখানে আমরা কি করব, আমরা এই যে ইমেলটি আছে সর্বোচ্চ আমরা 10টা নিব। এখান থেকে সাপোজ ধরেন এটি 10টা কপি করলাম। কপি করার পরে আমরা ইমেলে চলে আসলাম, টু দিলাম, টু এর জায়গায় ছেড়ে দিলাম। দেখেন এখানে সবটি চলে আসবে। সবচাইতে বড় কথা, এখানে আসার পরে আপনি এখানে বাদ দিয়ে দিই, এটা তো হবে না, এটি নিয়ে হবে না, সবটি নিয়ে নেব। দেখেন আমি কিসের জন্য নিচ্ছি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। সবটি নিয়ে নিলাম, নেওয়ার পরে ওইটা তো টুলস দিয়ে ভ্যালিডেশন চেক করেছি, তাই না? এখন আমরা এখান থেকে আবারও চেক করব, যেটি যেটি আমাদের হবে সেটি সেটি পেয়ে যাবো আমরা। দেখেন এখান থেকে কয়টা আমরা ইমেল পাচ্ছি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, হুম, এগুলো হচ্ছে মেইন, সরি এগুলো হচ্ছে অ্যাক্টিভ। আর এগুলো হচ্ছে ইনি অ্যাক্টিভ আছে, বাট ইনি কাজ করেন না সেভাবে, অত ইন্টারেস্টেড না, কখনো আসে আবার কখনো আসে না, এটা থেকে রেজাল্ট আপনি পাবেন না। এই জন্য আপনি এইখান থেকে এটাও কিন্তু আছে, এইগুলা বাদ দিয়ে দিবেন, এগুলাকে বাদ দিয়ে দিবেন, এখান থেকে কেটে দিবেন। পারবেন না কাটতে? বাস, কেটে দিবেন, এখান থেকে কেটে দিবেন। বাস, তাহলে আমার এখানে 27টা থেকে আমরা যে কয়েকটাই পাই, এবার আমরা হাজার হাজার ইমেল কালেক্ট করবো ওইখান থেকে, নিয়ে আসার পরে এখান থেকে এসে আমরা চেক করে কাটাই দেবো। দেখেন তো এখান থেকে আমরা 8টা 10টাই পাইলাম, তাই কি না? 10টা যদি পাই, 10টা যদি আমরা পাই, এখানে আমরা সাবজেক্টের ঘরে কি লিখবো বলেছিলাম? সাবজেক্টের ঘরে আমাকে লিখতে হবে 10 ইউনিক মার্কেটিং পলিসি ফর ইউএসএ রিয়েল এস্টেট। ঠিক আছে, কারণ এই কথাটি একটা ইমেল যখন ইমেলটাতে যাবে তখন এই কথাটি উনার সামনে তুলে ধরবে।
এখানে দেখেন 10 ইউনিট মার্কেটিং পলিসি ফর ইউএসএ রিয়েল এস্টেট, এখানে আসলো। আসার পরে আমরা এখন কি করব, এই যে হ্যালো ডিয়ার, কি বুঝলেন, হ্যালো ডিয়ার শুরু করে এখান থেকে এটি কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে আবার ইমেলে আসলাম, দিয়ে এসে আমরা বডিতে পেস্ট করে দিলাম। দেখেন তো, এখান থেকে এখানে, এরপরে কয়েকটা ডট 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 চিহ্নে দেবো, দিয়ে কি করব দেখেন, সরি, রিড মোড, যেহেতু পড়াচ্ছি তাই না, ওনাকে পড়তে বলছি, রিড মোড, মোর, ঠিক আছে। এই রিড মোড, এই রিড মোডটাকে আমরা লিখলাম, লিখার পরে আমরা, কই আমাদের ইউআরএলটা এইটা না, এই ইউআরএলটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা ইমেলে চলে আসলাম, এইখান থেকে এটিকে সিলেক্ট করলাম, ভালো করে দেখে যান, সিলেক্ট করলাম, করার পরে এখানে বেশ কয়েকটা অপশন আছে দেখেন, এটা, এটা হচ্ছে কি ফরম্যাটিং অপশন, এটা হচ্ছে অ্যাটাচড ফাইল কোনো কিছু নিয়ে আসবেন, এটা হচ্ছে কি ইনসার্ট লিঙ্ক, লিঙ্ক লিঙ্ক পেজ করাবেন তখন হবে, এরপর আপনি ইমোজি আনতে পারবেন, তো যাই দেখে নেবেন পরে, ইমেল যেহেতু করতে পারেন পারবেন সমস্যা নাই। তো আমরা এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো চালু হবে, একটা বক্স চালু হবে, এই যে টাইপ অর পেস্ট লিঙ্ক, এখানে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেবো, কোনটা, আমাদের এই লিঙ্কটা, এটা, এই অ্যাডিশনাল লিঙ্ক, হ্যাঁ অ্যাডিশনাল লিঙ্কটা ই করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো। দেখেন তো, এখন আমাদের এই ফরম্যাট রিড মোডটা কি আর আগের মতো আছে, একটা লিঙ্কেজ হয়ে গেছে। এখন ঘটনা হলো, আমাদের এই 13টা ব্যক্তির কাছে যাবে এই মেসেজটা, কি লিখে, 10 ইউনিক মার্কেটিং পলিসি ফর ইউএসএ রিয়েল এস্টেট। উনি যখন এই কথাটি দেখবে, ঠিক আছে, 10টা আমাকে রিয়েল এস্টেট সম্পর্কিত পলিসি দেখাচ্ছে, তাহলে আমি একটু পড়ি, দিয়ে শুরু হলো হ্যালো ডিয়ার, যা আছে যাই লিখলেন, লেখার পরে আপনি এখান থেকে দুইটা দিলেন, দেওয়ার পরে আপনি রিড মোড অপশনে দিয়ে দিলেন, যে আপনি দুইটা পড়লেন, যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি এখন রিড মোডে চাপ দেন। রিড মোডে চাপ দেওয়া মানেই কোথায় নিয়ে যাবে আপনাকে, এই ডিরেক্ট লিংকের, একবারে আপনাকে এই ইয়াতে ওই অ্যাডিস্টার এই লিংকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে আহামরি কি খুব কঠিন বলেন আপনি, হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এখন সেন্ড করে দেবো, সেন্ড করে দিব, চলে গেল সেন্ড, এই যে দেখেন, মেসেজ সেন্ড, আন্ডো ভিউ ওপেন্স, ভিউ মেসেজ, এখানে আমরা রিফ্রেশ দিব একটা, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমরা সেন্ড অপশনে যাব, সেন্ড অপশনে যে দেখেন, আমরা অলরেডি কোথায় যেন এটা আসলো কেন, এই যে দেখেন আমরা এই মাত্র এই যে 8টা 49, মানে আমার ইয়ার ইন্টারন্যাশনাল টাইম হচ্ছে 8টা 49, হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী 8টা 49, এই 8টা 49 আমি 10 ইউনিট বলে আমি ই করলাম, ওই ব্যক্তির মেইলে এ ঠিক এরকম ভাবেই ই হবে, শো হবে, হ্যাঁ, যখন উনি এখানে চাপ ই করবে, মেসেজটা পড়বে, না, ঈশিতা 01 ইনি পাঠাইছে কি, এই যে এই জিনিসটি এটি এটি পাঠাইছে আমাকে, হ্যাঁ, এটা আমার পাঠাইছে, তো দেখি আমি কি একটু পড়ে দেখি, এই যখন আমি রিড মোডে ক্লিক করবো, আমি কিন্তু আমার নিজের থেকে দেখবো না, কারণ এটা অ্যাভেলেবল না, বাংলাদেশে না, ঠিক আছে, এটি কিন্তু বাংলাদেশের জন্য না, এটি আমি যদি ক্লিক করি দেখেন আমার কি বলে, এই যে একটা স্টপ ডিসপ্লেটিভ পেজ হেড, মানে এটা আপনি অ্যালাউ না, ঠিক আছে, আপনি কি করতে হবে, এটা কার জন্য, এটা ইউএস এর জন্য, ইউএস এ তখন থেকে যখন যেহেতু ই করবে, তখন সেটা এটা ওপেন হবে আমরা ডিরেক্ট লিঙ্কে, হ্যাঁ, এইভাবে ই করবেন। এখন আর একটা বুদ্ধি আছে, আপনি এই লিঙ্কটা, আপনি যে মেসেজটা করলেন, মেসেজটা করলেন, কিন্তু এই মেসেজটা ওপেন হলো কিনা, এখন ওপেন হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে, ঠিক আছে না, এর জন্য আমাকে বোঝার জন্য আমরা এই আপনার ইমেইলে একটা এক্সটেনশন যুক্ত করব, এটা হচ্ছে কি ইমেল, ইমেল ট্র্যাকার, ট্র্যাকার এক্সটেনশন, ট্র্যাকার বাই, এক্সটেনশন বাই স্নোভো ডট এআইও, ঠিক আছে, এই যে আমার এইটা, এটা কি, না আমি একটু আমারটা চেক করে নিই একটু,
একটু এটা হ্যাঁ, আমি আমারটা চেক করে নিই। এই যে আনলিমিটেড ইমেল ট্র্যাকার, হ্যাঁ, আনলিমিটেড ইমেল ট্র্যাকার, এটা কি নাম কি না, ট্র্যাকার বাই স্নোভো। তাহলে এখানে আমি লিখবো কি আনলিমিটেড, এখানে লিখবো আনলিমিটেড লিমি ইমেল ট্র্যাকার ট্র্যাকার বাই স্নোভো না, বাই স্নোভো ডট আইও। এই যে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে প্রথম কাজ যে লিঙ্কটা আছে সেটাকে আমরা অ্যাড করে নেব, ওপেন করব। ওপেন করার পরে আমি যেহেতু করে দিয়েছি, আপনাকে আর করা লাগবে না, হ্যাঁ। আপনার জিমেল, এটা আপনার জিমেল না, আপনার জিমেলই কিন্তু যে ইশিতার জিমেল কিন্তু করতেছি, যে অ্যাড টু ক্রোম, এক্সটেনশন দিলাম, দেওয়ার পরে ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পরে অটোমেটিকলি উনি সাইন ইন চাইবে, সাইন ইন দিয়ে তারপরে করতে হবে। কিছুক্ষণ সময় নেবে এটা করতে। রোজা করছেন, রোজা করছেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, আমি দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, এটা লাভ আছে, হ্যাঁ। ফার্স্ট নাম দিলাম, কি দেবো একটা, আচ্ছা সাইন ইন বাই গুগল দিয়ে দেখি, ঈশিতা না এটা, কন্টিনিউ। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড আপনার ঈশিতা ওয়ান। আচ্ছা, ফোন নাম্বার, হ্যাঁ, ফোন নাম্বার দিতে হবে আপনার, ফোন নাম্বারটা একটু, বাংলাদেশ, ফোন নাম্বারটা বলেন। 1842884241 না, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট, কে বাবা, এটা লাস্ট নেম ঈশিতা, তো সংখ্যা নিবে না, ঈশিতা আক্তার দিলাম, যা তুই যেটা নিবি সেটা দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা কোম্পানি একটা দিলাম, দেখি ঈশিতা ঈশিতা বিএলওজি ব্লগ, ইন্ডাস্ট্রি, আচ্ছা, অ্যাকাউন্টিং, বিজনেস টাইপ, মার্কেটিং এজেন্সি, কোম্পানি সাইজ 1 or 2, your occupation, SEO মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, আচ্ছা লিডার দিলাম, আর হোয়াট ইজ ইয়ার ইমেল ভেরিফিকেশন, ঠিক আছে, গেট স্টার্টেড, লেটস গো, ট্রাই অ্যাগেন, গট ইট, মোর। এখন দেখি রিফ্রেশ করে হয় আসছে কিনা। আচ্ছা, অ্যাক্টিভ 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 হয়ে যায়, অ্যাক্টিভ অ্যালাউ, এখন দেখো রিফ্রেশ। দেখেন এখানে একটা নতুন বার যোগ হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে নট ট্রাকেড, হ্যাঁ, এখনো আমার ইমেলে কেউ ঢুকে নাই, কথাটা বুঝতে পারছেন, এর মানে এখনো ঢুকে নাই। এখন যদি ঢুকতো, তাহলে এখন আমি আমার জিমেলটা একটু আপনাকে দেখাই, কিরকম দেখাতো আমি দেখাই আপনাকে। জিমেলে গেলাম, এই দেখেন নট ট্রাকার মানে এখনো কেউ করে নাই, ঠিক আছে। এই যে দেখেন আনওপেন্ড, আনওপেন্ড এখনো ওপেন করেনি, এগুলা কেউ দেখেই না এখনো। এই যে ওপেন একটা করছে, ঠিক আছে, এরকম তো আপনি দেখতে পারবেন ওপেন, ওপেন যেগুলো আছে সেগুলো দেখবেন যে আপনার ওপেন হয়েছে, ঠিক আছে। এছাড়া এই জিমেল থেকে যদি যাই, নিউ টেক আনলিমিটেড,
দেখেন একটাও কেউ করে নাই। এর মানে কি এখনো কেউ দেখে নাই। আরেকটা জিনিস এখানে একটা কথা আছে, ইমেল মার্কেটিংটা মূলত কখন করবেন? আপনি যখন তখন করলে হবে না। ফ্রিল্যান্সিং মানে কি জানেন? ফ্রিল্যান্সিং মানে কিন্তু রাত্রির পাখি, বুঝতে পারছেন? যারা ফ্রিল্যান্সিং করে তারা রাত্রে কিন্তু ঘুমায় না, দিনে ঘুমায়। আর রাত জেগে জেগে কাজ করতে হয়। যারা ইন্টারন্যাশনাল কাজগুলো করে তারা সাধারণত রাত্রি জেগে করে। এখন কেন করে বলে দিই। এখন আমাদের বাংলাদেশ টাইম কত? রাত 10টা, তাই কি না? এখন উনাদের ইউএসএ সকাল 10টা হলো, সাপোজ ধরে নেন। আমাদের এদিকে যখন রাত, ওদের ওদিকে দিন। আমাদের এদিকে যখন ইয়ার আহ, ওদের ওদিকে যখন রাত, মানে কি অফিস টাইম, আমাদের এদিকে ঘুমানোর সময়। ঠিক আছে? তাহলে এখন আমি যখন তখন যে ইমেল পাঠাই দিলে কাজ হবে বলেন? এখন ওনার ইমেল ওপেন করার কোনো যুক্তি আছে না। আমি যদি এখন আমার দিন 10টার দিকে পাঠাই বা 6টার দিকে পাঠাই, উনি তো সে সময় ঘুমাচ্ছে, ভোর 6টা, তাই না? ইউএসএ যারা আছে তারা তো আর ভাই আমাদের মতো আপনাদের মতো মানে এতটা না, যে আপনার কাজ নাই কাম নাই খাইয়া দিয়ে এরা 6টার দিকে, সকাল 6টার দিকে উনি করবে, আপনার এই ইমেল চেক করে বেড়াবে। ঠিক আছে না? এর জন্য ওনাদের অফিস টাইম যখন, তখন আমরা যখন পাঠাবো ইমেলটা, তখন সাথে সাথে রেসপন্স হওয়ার একটা থাকে, আশা থাকে। যদি আমরা রাত 12টা বা 12টার পর থেকে আপনি ইমেল গুলো করবেন, রাত 12টার পর থেকে 1টার মধ্যে করবেন, তখন ওনারা অফিস টাইম অফিসে থাকবে, বা যারা যে ব্যবসায় নিয়োজিত ব্যবসা ক্ষেত্রে থাকবে। তখন আপনি ইমেলটা করা মাত্রই ওনারা দেখবে যে কি একটা আসলো। তখন ওরা দেখা মাত্র বা ওপেন করা মাত্রই তখন আমাদের এটা লিড গুলো কালেক্ট হবে বা ইনকামটা জেনারেট হবে। কথাটা বুঝতে পারছি আপনাকে? ঠিক আছে, এভাবেই আপনার মার্কেটিং করবে, আর কোনো নাই। তো আমি স্ক্রিনটা অফ করে করে রেকর্ডটা অফ করে দিচ্ছি, ভিডিও লম্বা করার দরকার নাই। আর কোনো কি প্রশ্ন আছে আপনার? এখন পারবেন তো নাকি? বলেন। এটা নির্ভর করবে উনি কতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতেছে। আপনি এর আগে কিন্তু প্রশ্নটা করেছিলেন আপনি আমাকে। আমি এটাই বলেছিলাম যে উনি কতক্ষণ ধরে আমাদের অ্যাডিস্টার ওই ওয়েবসাইটটাতে উনি থাকতেছে। বুঝতে পেরেছি? এখন ঘটনা হলো যে, না না আমি বলি, থাকতে হবে বলে কথা না, হ্যাঁ? আপনার কপাল যদি ভালো হয় $2 হতে পারে ইউএসএ যেগুলা, $2 হতে পারে, $10, $15 হতে পারে। আবার কিছু কিছু আছে যে না উনি ভালো লাগতেছে না, ঢুকেই 1 মিনিট 2 মিনিট হলো, ঘুরলো এইটাতে ওয়েবসাইটটাতে, উনি কিছু বুঝতেছে না বা করতেছে না, বের হয়ে গেল। এখান থেকে হয়তো আসবে কত, 20 সেন্ট বা 30 সেন্ট বা 40 সেন্ট বা হয়তো 50 সেন্ট আসলো, মানে 100 সেন্টও তো $1, তাই না? এটা ইনকামটা নির্ভর করে ওই ট্রাফিকের উপর, যে উনি কতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করাচ্ছে। আচ্ছা বলেন, অ্যাডিসটা আমাদের কেন টাকা দিবে ভাই? অ্যাডিসটা আমাদের কেন টাকা দিবে? উনি চাচ্ছে যে আপনি আমার এই ওয়েবসাইটটাতে ট্রাফিক এনে দেন, ক্রেতা এনে দেন, আমাদের এখান থেকে ঘুরবে দেখবে, উনি পণ্য যদি পছন্দ হয়, পছন্দ হলে অর্ডার করবে, আমাদের বেচা কিনা হবে, আপনার একটা ইনকাম হবে। কথাটা বুঝতে পারছেন? ঠিক সেরকম অ্যাডিসটাও আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি এই লিঙ্কটা ওনার কাছে পৌঁছে দেন। উনি যতক্ষণ থাকবে ঘুরবে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানবে, যেটা আমাদের স্বার্থ আছে সেটা পূরণ হবে। এতে কি হবে? আমারও স্বার্থ পূরণ হলো, আপনাকে আমার পেমেন্ট দিতে আমার কোনো সমস্যা হলো না। ঠিক আছে? এটা হচ্ছে মূলত, এভাবেই কিন্তু ফ্রিল্যান্সিং জগৎ বা ফ্রিল্যান্সিং এটাই। আহামরি সবাই বলে যে ফ্রিল্যান্সিং করলেই টাকা আর টাকা, টাকা আর টাকা, কিন্তু না ভাই, ধৈর্য ধরতে হবে এবং সেখানে লেগে থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। একটা সময় দেখবেন যে হিউজ পরিমাণ আপনি টাকা ইনকাম করছেন। আচ্ছা সফলতার গল্প দেখেন না, এই যারা করে, যারা বড় বড় ডিজিটাল মার্কেটার আছে বা এই সিপিএ মার্কেটার আছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা এক্সপার্ট আছে, তারা কি সহজেই এই 2 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনকাম করে? উনাদের পিছনে দেখবেন যে অনেক পরিশ্রম রয়েছে। কত রাত ধরেন যে ঘুম হারাম হয়ে গেছে টাকার পিছনে বা টাকা ইনকামের পিছনে ঘুরতে ঘুরতে, বা
নেশায় পড়ে ধরেন যে কতগুলো রাত চলে গেছে ওরা নিজেও জানে না। কতগুলো দিন ও ঘুমিয়ে কাটিয়েছে সেটা ও নিজেও জানে না। কারণ আমেরিকাতে দিন আর আমাদের এখানে রাত। আমাকে তো রাত জেগে কাজ করাই লাগবে। আর আমাদের বাংলাদেশে দিন মানে আমেরিকাতে রাত। ওই সময়টাতে আমার কাজ নাই। এজন্য আমাকে এখন ঘুমাতে হবে। ঠিক এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর কোনো কিছু জানার আছে বলেন। ঠিক আছে। মনে হয় যে একটা ভিডিও করা হয়নি, দেওয়া হয়নি। আবার এইটা ভিডিও, ২ টা ভিডিও এডিট করতে হবে আমাকে, হ্যাঁ? আসলে ক্লাসিক